মরবি তুই, মরবি কাটা কুকুর বেটা, তুই কিসে কিসে পুঙ্গাতে জান যাবে দেখবি লাস্টে। মাংমারানি মাগি, তুইও একদিন আমার মতো বুড়ো হবিল। তোর মতো এরকম বুড়ো হব না আমি। লে রে কেলা চোদা গিলে লে। লেওড়া তো গাল দাও কেন বলো তো তোমার স্বামীকে? না ধরো, বেশি বকো না। নিম পাতার রসটা দিয়েছো তো? সব মান পাতার রসে দিয়েছে, খাও, বেশি বকো না। লেওড়া কোনো কথা জিজ্ঞেস করা লয় তোমাকে। জিজ্ঞেস করার দরকার কি আছে, গিলে লাও কেনে? ভোদা কপালি মাগি। ও ও ও ও ও। আরে এই মাংমারানি নুনি বেশি দিয়ে দিয়েছি লাইলো। দে কাটা কুকুর বেটা, নুন কেন বেশি দেবো রে কাটা কুকুর বেটা। তুই কাটা কুকুর বেটা যখন জোয়ান ছিলি তখন আমার হাড় হাড্ডি ঝুলিয়ে খেয়েছিস, এখন বুড়ো হয়ে গেছিস, এখন আমি ছাড়া তোর কোনো গতি নাই। দেখো নিম পাতার রসগুলো বেঁচে দেবো, তোকে 20 দিন মেরে দেবো দেখবি কাটা কুকুর বেটা। মাংমারানি মাগি, আমার বয়স হয়ে গেছে বলে আমাকে কি আর করছে না। কি রে মা, তুই হঠাৎ করে চলে এলি কাউকে কিছু না বলে? কিছু কি হয়েছে নাকি জমায়ের সাথে? না না কিছু হয়নি বাবা, এমনি এলাম ওই কানে জিনিস দুটো নিতে। কি গো, কার সাথে কথা বলছো তুমি? রান্নাঘর থেকে বেরিয়ে এসো একবার, দেখো আমাদের মেয়ে এসেছে। কি রে মা, তুই হঠাৎ করে চলে এলি কাউকে কিছু না বলে, জামাইয়ের সাথে কি ঝগড়া অশান্তি করেছিস নাকি মা? না গো মা, আমি কোনো ঝগড়া অশান্তি করিনি। ওই যে জিনিস দুটো কানের আছে, ওই জিনিস দুটো নিতে এলাম। তোমার জামাই বারবার বলছে জিনিস দুটো নিয়ে আয়, সেই জন্য এলাম আমি। হঠাৎ করে জিনিস দুটো নিয়ে কি করবে জামাই? জানি না মা, কাটা কুকুর বেটা তো বলছে দুটো ছাগল কিনবে, এখন কি করবে সেই জানে। না না, এ হইতে পারে না। নিঘাত এর ভিতরে কোনো জন্ডিস কেস রয়েছে। সোনা বিক্রি করিতে কেউ ছাগল কিনে না, ছাগল বিক্রি করে লোকে সোনা কিনে। বেশি কেলামো মারা মারা সব জায়গায়, তার জিনিস নেবে না। সে জিনিস লেক, আমি লিখতে বারণ করিনি। বল, তুমি বুঝো না কেন বলো তো? কেউ মারা সোনার জিনিস বিক্রি করে ছাগল কিনে নাকি? পাগলা চোদার মতো কথা বললে হয়ে যাবে নাকি বলা? বেশ চুপ করো তুমি। তুই একদম চিন্তা করিস না মা, তোর জিনিস আমি ছাড়িয়ে এনে আমি রেখে দিয়েছি আলমারিতে। তুই 2-4 দিন বেড়া, বেরিয়ে টেরিয়ে যাবার সময় তুই জিনিস নিয়ে যাবি। ঠিক আছে মা, তাই হবে। আমি তো নিতে আসতাম না, ওই সাদা কুকুর বেটাই আমার সাথে ঝগড়া করছে, বলছে জিনিস নিয়ে আয়, জিনিস নিয়ে আয়। তো ও জিনিসটা নিয়ে কি যে করবে সেটা বলেনি তোকে? বলছে তখন সাদা কুকুর বেটা দুটো রাম ছাগল কিনবে, এখন কি কিনবে ওই জানে। তার জিনিস সে নিয়ে যেমন তাই করুক, তুই ওসব নিয়ে টেনশন করিস না। আয় আমার সাথে রান্নাঘরে আয়, একটু পায়েস এসে খেয়ে নিবি আয়। লোকে আমি শুনেছি ভুদা, ছাগল বিক্রি করে লোকে সোনা কিনে। এ ফেদা কপালি সোনা বিক্রি করে ছাগল কিনবে? নিঘাত এর ভিতরে কোনো কেলো আছে ফেদা। যদি লাউড়া কোনো কেলো থাকে এর ভিতরে, ফেদা মুখকে 12 বছর ভরে দেবো জেলে। বৌদি, ও বৌদি, আসি দাঁড়াও। কি ব্যাপার, এই অসময়ে হঠাৎ করে চলে এলে? বাড়া, আমি তোমাকে সব সময়তে ফলো করি। যখন দেখলাম তোমার স্বামী বাড়ি থেকে বেরিয়ে গেল ঝোলা নিয়ে, নিশ্চয়ই তখন বাজার গেল, ওই ফাঁকেই তো চলে এলাম জান। সব সময় হুটহাট করে চলে আসো কেন তুমি বলো তো? এখন বাড়ির আশেপাশে লোক দেখলে কি বলবে বলো তো? দূর, তুমি বাড়ির আশেপাশের লোকের কথা ভাবছো কেন? যদি একটা খিটকাল হয়ে যায় তখন কি করবে হে তুমি? খিটকাল আবার কি জানো? আমি তোমাকে ভালোবাসি, আবার খিটকাল কি? তোমার সাথে তুমি সব সময়ই দেখা করতে যাই, তা আবার বাড়ি চলে আসা কি দরকার বলো? লাউড়া, তুমি তাইলে আমাকে এই ভালোবাসো? তা নয় গো খেপা ছেলে, আমি তোমাকে সত্যিই ভালোবাসি। তাহলে ভালোবাসো যখন, তখন তোমার ভয় কিসে শোনা আমার? খিটকাল, খিটকালকেই ভয় লাগে, আবার কি ভয় লাগবে? তুমি কোনো সময় টেনশন করবে না জান, যত খিটকালি হোক আমি তোমাকে বিয়ে করে নেবো। তাই বললে হয় বলো? তোমার যে ঘরে বউ আছে, একটা বউ থাকতে আমি সেখানে আবার কি করে গিয়ে থাকবো বলো? দেখো, আমি যদি মত থাকি তোমাকে বিয়ে করতে যদি রাজি হয়ে যায়, পৃথিবীর কারো শক্তি আছে বড়া আমার কাছ থেকে তোমাকে কেড়ে নিয়ে যাবে? হ্যাঁ, আমার বউ পারবে তোমাকে আমার ঘর থেকে খেলিয়ে দিতে? কোনোদিনই পারবে না বড়া, তাকেই মেরে খেলিয়ে দেবো লাউড়া ঘর থেকে আমি। আমি চাই না গো, আমি একটা মেয়ে হয়ে আরেকটা মেয়ে সর্বনাশ করবো। শোনো জান, তুমি আমার বয়স সর্বনাশ করতে চাও না ঠিক আছে, কিন্তু আমি তো চাই আমার বয়স সর্বনাশ করে তোমাকে ভালোবেসে বিয়ে করতে চাই আমি। তোমার সব কথাই বুঝতে পেরেছি, চারিদিকে অশান্তি লেগে যাবে জানো তো। এইদিকে তোমার বউকে নিয়ে অশান্তি লাগবে, তারপরে এদিকে আমার ওই যে বুড়ো স্বামী, ও আমাকে ছাড়বে না জানো তো। তোমার স্বামী তো বড় বুড়ো চুদা, ও কি করবে কি লাউড়া? এইসব কাজে বাধা দিতে এলে পিটিয়ে লাশ ফেলে দেবো না, ও বোকা চুদার আমি। বুড়ো হলেও তুমি জানো না আমার স্বামী বিশাল বৈদ্য। ও লাউড়া যত বৈদ্যই হোক, আমার থেকে বৈদ্য বেশি নয়, মেয়ে দেওয়ার জাঙ্গিয়া ফাঙ্গিয়া ছিঁড়ে দেবো আমি। শোনো জান, আমার দিকে তাকাও, একটা কথা শোনো। কি হলো জান, তুমি চুমকি উঠলে যে? কি বে খান কি ছেলে, আমি বাড়িতে নাই দেখে আমার বইয়ের সাথে লাইন মারতে চলে এসেছে সুইরের বাচ্চা। কাকা গাল দিও না কাকা।
কাকাকে বে খান কি ছেলে, তোমার বইয়ের সাথে লাইন মারছিস আর আমাকে কাকা বলছিস? সুইরের বাচ্চা, গুদমারানি ফেদামুকু ছোড়া, তোর লজ্জা শরম নাই? তুই একটা পর মেয়ের কাছে চলে এসেছিস দেখা করতে, খান কি ছেলে? পর মেয়ে লয় গো কাকা, তোমার বউকে আমি ভালোবাসি জি। খান কি ছেলে, তোর কত বড় হিম্মত বে, তুই আমার বাড়িতে দাঁড়িয়ে আমারই সামনে আমার বউকে ভালোবাসার কথা বলছিস? চুদমারানির বেটা। গাল দিও না কাকা, আমি তোমার ভাইপোর মতো হয়। ভাইপুতো খান কি ছেলে দিয়ে আমার বইয়ের গাড় মারতে এসেছিস সুইরের বাচ্চা। এখনো মারতেই পারিনি বাড়া, শুধু দাঁড়িয়ে কথা বলছিলাম, তাতে এত গাল দিছো কাকা তুমি? চুপ রে সুইরের বাচ্চা, বেরিয়ে যা আমার বাড়ি থেকে। যাচ্ছি লেওড়া বালের কাকা আমার। সুইরের বাচ্চা, তোকে যদি আর কোনোদিন আমার বাড়ির আশেপাশে দেখি তোর পা দুটো কেটে নেবো আমি। অত সাহস হয়নি বাড়া, পা কেটে নেবা তুমি। বেরোবে সুইরের বাচ্চা এখান থেকে। লেওড়া চুদা কাকা নিজেও পারবে না, আমাকেও লাগাইতে দেবে না। হ্যালো এই ভলকা চুদি মাগি, ওর সাথে এত কিসের কথা বলছিলিল টেরাগুদি? খান কি কথা বলি না কেন লো? ডুবে ডুবে জল খাওয়া শিখে গেছিস আমাকে ফাঁকি দিয়ে? তোকে জলে ডুবিয়ে মুড়ি খেয়ে মেরে দেবো তোকে আমি, তুই চিনি না তুই কার পাল্লায় পড়েছিস? লেওড়া চুদি মাগি, তোর খুব সাঁটার লিয়া শগলাই। হ্যাঁ চ, তোকে আগে আমি সাঁটার উল্টি পাল্টি দিচ্ছি। চলো এই রড ভাতারি মাগি ঘরে চ, তোর কত রড লিবা শখ হয়েছে, চ ঘরে চ। চ চ চ ঘরে চ, ঘরে চ, ঘরে চ। আমি যাবো না ঘরে। তুই যাবি, তোর বাপ শুধু যাবে ঘরে। চ খান কি চ ঘরে চ। চলো মাগি ঘরে চলো, নাইলে এখনই সার কাপড় কেলাইতে লাগবে এরকমই। চলো ঢামনা চুদি মাগি ঘরে হাঁট চ, তোকে আষাঢ় মাসের কার দেবো। চো ঘরে চো, তো পরের ছেলের সাথে ইটির পিটির করা মাগি। চলো। গুদমানি ভাই বুঝো, আমার ভালোবাসাতে বাধা দিয়া তুই শালাকে আগে আমি সরাবো। দাঁড়া, কেলা ওরা সরাবার প্ল্যান করছিস বে তুই বুনে বসে বসে? আর বলিস না বাড়া, যাকে ভালোবাসি তার স্বামী বাধা দিচ্ছে আমার ভালোবাসায়। সে তো বাধা দিবেই ভাই, তুমি তার বউকে গুত্তু মারতে চাইছো, সে বাধা দেবে না বললে হবে? তুই এখানে কি গান মারাইতে নিবে ফেদা কপাইলে ছোড়া? গাল দিই না বাড়া, আমি তোকে ক্লাব ঘরে দেখতে পেলাম না বললে এইখানে এলাম। আমি জানি তো এইরু মন খারাপ হলে এইরু আসছে, সেই জন্য এলাম। আমার মন খারাপ করে ওর রেহাই ভাবে মনে করেছিস নাকি তুই? ও শালাকে আমি মদের সাথে বাকর খেয়ে মেরে দেবো না তাইলে আমি? খবরদার বাড়া, ওইসব করতে যাই না বাড়া, ফেসে যাবি বাড়া, গান মারাবি তখন। যতই বাড়া আমি ফেসে যাই তবুও শালাকে আমি ছাড়বো না, ওর জন্য আমি ওর বউয়ের সাথে লাইন মারতে পেরেছি না। লেওড়া পরের বউকে নিজের ভাবতে তোদের বিবেকে বাড়া আটকাই না বাড়া। জ্ঞান দিতে এসেছিস নাকি বে বুকাচোদা? 700 বিড়াল খেয়ে এখন হজে বসেছিস নাকি বে? তুই তো ঝুমার সাথে 3 বছর ধরে পাম্পিং করলি বে শালা। গ্রামের লোকের কাছে মাছ ধর খেয়ে 40,000 টাকা জরিমানা দিয়ে আবার কেলামও মারাচ্ছিস নাকি তুই? ওটা তো লাউড়া পাড়ার লোকে ফাঁসিয়ে দিয়েছে বে আমাকে। মেয়েটা কিছু বলেছে কি বল? ওসব লাউড়া আমি কোনো কথা শুনতে চাই না, আমি আমার ভালোবাসার মানুষকে চাই বাড়া, তাতে আমার জান চলে যাবে। তোর বইয়ের কি হবে বে বুকাচোদা? তুই যে বিয়ে করবি মারাচ্ছিস আবার? বউ আছে তা কি হয়েছে রে বাড়া, ও থাকবে বাড়া, তা কি হবে বাল আমার? দুটো মালকে পুশ করতে পারবি তো? কেলামও মারাচ্ছিস আবার? সব পারবো ফেদা, পারবো না এমন কোনো কাজ নাই। দোকানে ওষুধ বিক্রি করে, একটাই 20 টাকা দাম, 100 পাবার, একটা খেয়ে নিলে দুটোকে সামালে দেওয়া হবে। তুই তো পুরুষ নামে কলঙ্ক বে, তুই তো কা পুরুষ বে শালা। কি বললি বুকাচুদা তুই? আমি কা পুরুষ বে শালা? গিলে নেবে কথাটা। বাল গিলবে বে বুকাচুদা, গান মারাচ্ছি নাকি? যে পুরুষ হবে সে কোনোদিনও দোকান থেকে ট্যাবলেট কিনে এনে বউকে পুশ করবে না বে কেলাচুদা আমার। গান মারাচ্ছি নাকি তুই? তোর মতো অনেক জনের 2-3টি করে বিয়ে করেছিল, একটা বউ টিকেনি, লাস্টে বেলায় হ্যান্ডেল মেরে জীবন কাটাইতে হয়েছে। তার মানে তুই কি বলতে চাইছিস কি যাকে আমি ভালোবেসেছি তাকে আমি ভুলে যাবো নাকি? দেখ ভাই, এরকম অন্যায় কাজ করিস না, বুঝলি তো? ঘরে বাড়া তোর কত সুন্দর বউ, কি দেখতে রে বাড়া, সত্যি যেরকম লাভি সেরকম পাচা, কি তার রূপের সাইজ বাড়া। আমার মতো ছেলের কাছে যদি ওইসব মেয়ে থাকতো, আমি কোনোদিন অন্য মেয়ের সাথে প্রেম ভালোবাসা করতাম না। সারা সারা রাত দিন ওকে বুকের উপরে চাপিয়ে খালি চুমু খেতাম বে আমি। তুই শালা যে কেন এরকম অন্যায় করছিস তা আমি বুঝতে পারছি না। আমি যাকে ভালোবাসি বে শালা, তা এত সহজে ভুলবো কি করিবে আমি ওকে? এ বুকাচুদা, নিজের বউয়ের মতো জিনিস নাই রে বুকাচুদা। তোর বউকে দিনে রাতে যেনি টাইম যখন খুশি তখন পা থেকে মাথা অব্দি চুমু খেয়ে ক্ষয় করে দিতে পারবি বে শালা। আর পরের বউয়ের গালে চুমু খেতে যাবি, শালা পাবলিকে চড় মেরে তোর গাল ফাটিয়ে দিবে বে বুকাচুদা, এমনকি তোকে জরিমানা করবে বে শালা। বুঝি না কেন বে তুই? আমি বুঝবো না কাদা, ও মাগিকেই আমার চাই, ওর পাচার জন্য আমি পাগল। মরবি তো মরবি, তো হুজল লেগে পড়ে মরবি শালা। হ্যাঁ বে শালা, তোর বইয়ের মধ্যে কি নাই বল? কি নাই আমাকে বল, যে হ্যাঁ আমার এই বইয়ের মধ্যে এই জিনিসটা নাই, সেই জন্য আমি ওই মেয়েটাকে ভালোবাসি। তোর বইয়েরও 3 কোনা বাকুড়ি, তার বড় বড় আপেল, তোর বইয়েরও বড় বড় আপেল, 3 কোনা বাকুড়ি, বুকাচুদা, সবই তো একই জিনিস বে। তারপরে এরকম গান মারাইতে ঝামেলায় জড়াইতে গেছিস কেন বে শালা রাম কথা? তুই কাদা আমাকে আর বুঝাই না, যে যাই বুঝাক আমি বাড়া বুঝবো না। আমার ও পাকানটাকেই চাই বাড়া, আমি ওর কাছে থাকবো বাড়া। আর তোর বউ কার কাছে থাকবে বে শালা? ও বাড়া থাকবে পালাবে বাড়া। তাহলে তো গুদমারানির ভাই বুকাচুদা, তুই কিরকম মানুষ তুই একবার চিন্তা কর। তুই নিজের বউকে বাড়ি থেকে তাড়িয়ে দিচ্ছিস, তার মানে হচ্ছে তোর বউ যখনই তোর কাছ থেকে চলে যাবে তখনই পর পুরুষ তাকে জাপটিয়ে ধরে যা মন তাই করবে, আর এতে তোর কোনো কষ্ট হবে না। গুদমারানির ভাই বুকাচুদা, অনেকক্ষণ থেকে তোর আমি পেঁচার কথা শুনছি, তোমার সামনে থেকে যাবি না মেরে ঘাড় ভেঙে দেবো দেখবে কোনি?
সত্যি কথা বললাম তো, তাই জাঙ্গিয়াটা পট করে ফেটে গেল লাই। তোকে আমি সত্যি কথা বলতে বলেছি লাই বে বোকাচুদা। বেশ রে বোকাচুদা বেশ, তুই যা ভালো বুঝবি তাই কর, ঠিক আছে? আজকের পর থেকে তোর সাথে আমার বন্ধুত্ব সম্পর্ক শেষ, বুঝতে পেরেছিস তো? আমি চললাম। যা ফেদা যা, পালা। ওরকম বড় বালের জ্ঞান দিয়া বন্ধু আমার দরকার নাই, পালা বাড়া যা। তা তো বলবি বে বোকাচুদা, যদি মাগে টাকা নিয়ে যাওয়ার জন্য হেল্প করতাম, 2000 টাকা ধার দিতাম, তাহলে তোর কাছে খুব ভালো হতাম আমি। বে তোকে টাকা ধার দিতে হবে না বে, তুই পালা এখান থেকে। যাচ্ছি বে বোকাচুদা যাচ্ছি, তবে যাবার আগে একটা কথা শুনে রাখ, তুই যেই ফাঁদে পা দিয়েছিস তুই জীবন শেষ বে শালা। বে বোকাচুদা, আমার জীবনের কথা আমি ভাববো বে, তোকে ভাবতে হবে না, তুই ভাড়া ঘুরবি এখান থেকে। শোন, আজ থেকে তোর সাথে আমার কোনো এন্ট্রি নাই, নো এন্ট্রি, ঠিক আছে? তুই চলবি আলাদা রাস্তায়, আমি চলবো আলাদা রাস্তায়। তুই বোকাচুদা কোন রাস্তায় চলবি না চলবি তুই বুঝগাবে, আমার কথা জ্ঞান দিতে হবে না, যা বড়া পালা এখান থেকে। তোর মাথায় বিষ উঠে গেছে বুঝতেই পারছি, ওই মাগিটা তোর মাথাটাকে পুরো চিবিয়ে দিয়েছে করাম করে। বলেন কি? পালা বাড়া আমার চোখের সামনে থেকে, ঠিক আছে? নাহলে এখনই মারামারি লেগে যাবে বাড়া, পালা। বেরু গুদ মারনি ভাই, শালা মানুষ নয় তো, মানুষ হইলে তো বুঝবে শালা, শালা তো পুরো জানোয়ার একবারে। আমি লাউড়া কারো কথা শুনবো না, যতক্ষণ ওই মাগিকে আপন করে না পাবো ততক্ষণ আমি থামবো না ফেদা। ও মাগিকে লাগানোর জন্য আমার মাথায় বিষ উঠে গেছে কাদা, লাগাবো তবে আমার শান্তি। ধর তো দুখানা কানের জিনিস এখানে ভরা আছে। আর একটা কথা শুন মা, খবরদার জামাইয়ের সাথে ঝগড়া অশান্তি করবি না, ঠিক আছে? ও জিনিস চাইছে, ওকে জিনিস দুটো দিয়ে দিবি, ও যা ভালো বুঝবে তাই করবে। ভালো বুঝবে বললে কি ওরা জিনিস দুটো বিক্রি করে দেবে নাকি ও? তোমাকে আমি বলিনি সব জিনিসে বেশি কথা বলবে না? আরে কথা তো বলবো না গো গিন্নি, কিন্তু জামাই বাবা যে জিনিসটা নিয়ে কি করবে কি না করবে সেটাও তো জানতে হবে। ওইসব জানার আমাদের কোনো অধিকার নাই, মেয়ে দিয়েছি বিয়ে দিয়েছি জিনিস দিয়েছি, ও যা ভালো বুঝবে তাই করবে। মা তুমি আমার সাথে ঝগড়া করো না মা। আমি ঝগড়া করিনি রে মা, জামাই বাবা যে জিনিস দুটো চেয়েছে তাকে নিয়ে গিয়ে দিতে হবে তো নাকি? জিনিস দুটো না নিয়ে তুই যদি চলে যাস তাহলে তোকে তো আবার গালমার করবে সে। তা তো করবেই মা, সে পাতা কুকুর বেটা যা ছেলে সে তো করবেই। ঝগড়া করবে বললেই হয়ে যাবে নাকি? এখন আমি বেঁচে আছি। চুপ বে কেলা চুদা, তুই বেঁচে থাকা থেকে মরে যাওয়া অনেক ভালো, চুপ তো। বাবা কি ওষুধ খাচ্ছে না মা? বাবার কাশিটা আবার বাড়ছে দিন দিন। খেচ্ছে তো ওষুধ। মা বাবাকে তুমি একটু হোমিওপ্যাথি ডাক্তার দেখিও, নাহলে বাবা যা কাশিটা দিন দিন বাড়ছে বুকের ব্যথা আরো বাড়বে তো। কি আর বলবো রে মা, বুকের ব্যথা এমনি বেড়ে গেছে, তোর মা যা খিস্তি খামারি করে আমাকে। তোমাকে খিস্তি করে আমি? চুপ করে থাকো তুমি, বেশি কথা বলো না, কেলা চোদা মিনসে। তুই একদম চিন্তা করিস না মা তোর বাবাকে নিয়ে, ঠিক আছে? তুই জিনিস দুটো নিয়ে যা, জামাই বাবাজির হাতে দিয়ে দিগা, তারপর ও যা ভালো বুঝবে তাই করবে। আচ্ছা ঠিক আছে মা, আমি এখন আসছি, তোমরা ভালো থেকে জানো, আমাদের নিয়ে চিন্তা করতে হবে না রে মা, তুই সুখে থাকলেই আমাদের সুখ। চো মা চো, তোকে একটু বাইরে পর্যন্ত আমি এগিয়ে দিয়ে আসি, চো। খান কি তুই জন্য আমার বুকের ব্যথা আরো বেড়ে গেছে।